কয়েক কোটি বছর পর আমি আবার আপনাদের সাথে আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতে যাচ্ছি। তাই সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। শনিবার ছুটির দিন মানেই একটু বিশ্রাম, একটু নিজের মতো করে সময় কাটানো আর ঘোরাঘুরি করে মনটা হালকা করা। শনিবারের সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল, তবুও মনটা কেমন যেন হালকা লাগছিল। সপ্তাহের ক্লান্তি মুছে ফেলার দিন, তাই নাস্তা শেষ করে হঠাৎ ঠিক হলো চলে একটু ঘুরে আসি। কোনো পরিকল্পনা ছিল না, কোনো জায়গার নামও ঠিক হয়নি। আমি, আমার মেয়ে আর জামাই তিনজনে বাইকে উঠে পড়েছিলাম। বাইকটা ছুটে চললো অচেনা রাস্তায়, কোনো মানচিত্র নেই, শুধু ইচ্ছের দিকেই যাচ্ছি আমরা। আর হঠাৎ করে যখন একটা টঙের দোকান চোখে পড়লো, সেখানে আমরা থেমে যাই এবং দুজন 2 কাপ চা নিয়ে একটু গল্প, একটু হাসি, একটা আড্ডা, সেটাই চলছে। তোমার বাইরে ঘুরতে এসে ভালো লাগছে বাবা? আমরা ছোটবেলায় খুব খাইতাম স্কুলে যখন ছিলাম। এগুলো এখন কত টাকা চাচা? 5 টাকা না? কাপের শেষ চুমুকটা খেয়ে আমরা তিনজন চুপচাপ বসেছিলাম টঙের দোকানের বেঞ্চিতে। হঠাৎ করে দেখতে পেলাম দোকানের পাশের রাস্তাটা এত সুন্দর, তাই জামাই বলল চলো একটু হাঁটা যাক। আমরা তিনজনই উঠে পড়লাম, কথা বলতে বলতে রাস্তায় পা বাড়ালাম। তারপর কিছু দূর হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা বাঁশের সাঁকো। হঠাৎ করে জামাইকে বলে বসলাম, হ্যাঁ বাঁশের সাঁকো? হ্যাঁ বাঁশের সাঁকো। আমি পার হবো। তাই নাকি? অনেকদিন পার হইনি। তোমার অভিজ্ঞতা আছে অতীতের? ছোটবেলায় বড়বেলায় যদি পড়ে যাও তাহলে খুব সাবধানে যাও এবং আসো, দেখি পারো কিনা। সাবধানে। হ্যাঁ বাবা, দেখেছো মা কোথায় যাচ্ছে? ওখানে ওটা একটু স্লিপ করতে পারে, একটু কেয়ারফুল। ইয়ে মা পেরেছে বাবা, মা পেরেছে। হ্যাঁ মা পেরে। আমার মেয়ে সবথেকে খুশি। ভেরি গুড, চলে এসেছে মা। মা চলে এসেছে। মা সাবধানে। তোমাকে কয়বার সে সতর্ক করে দিচ্ছে না? সাবধানে। হ্যাঁ বাবা, মা পেরেছে। সবসময় কিন্তু গ্রামের পরিবেশে স্বস্তি পায়। শহরের ইট পাথর, শব্দ আর ব্যস্ততা আমার কখনোই ভালো লাগে না। গ্রামের নীরবতা, খোলা আকাশ আর মানুষগুলোর সরলতা, এসবের মধ্যে না এক অদ্ভুত টান আছে। 2:10, তাই না? পর্যন্ত আমরা ঘোরাঘুরি করতেছি, বাসায় যেতে পারতেছি না, মেয়ে বাসায় যাবে না, তো আমাদেরও ঘোরাঘুরি করতে ভালো লাগতেছে। দুপুরের এখনো রান্না বান্নার কোনো খবর দাবর নাই, কিছুই নাই। আবার হঠাৎ করে এই পথে যাওয়ার সময় দেখলাম যে এত সুন্দর একটা পাশে আবার সুপারি বাগান, একটু নামলাম। মেয়ে আমার মাছ ধরতেছে। এ হচ্ছে আমাদের ছুটির দিনের অবস্থা। চলো এসে তাড়াহুড়া করে আগে ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে। তারপরে এখানে আমি ম্যারিনেট করে রাখলাম। এখানে বেগুন ভাজি করব, সেটাও ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর এখানে একটু পুঁই শাক ধুয়ে ঢেকে রাখলাম, এটা ডালে দিব। আর এখানে আমি ডালটা সিদ্ধতে বসালাম, ডালটা সিদ্ধ হচ্ছে। আমি এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ না হয়ে আগে সব সময় না লাগে। এখন ফ্রেশ হয়ে আসবো, ফ্রেশ হয়ে এসে রান্নাটা শুরু করে দিব। বাই।